আজকে আমি আলোচনা করব মন্তেশ্বরী এবং কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি নিয়ে। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি অর্থাৎ কিন্ডারগার্টেন শব্দটির অর্থ শিশু উদ্যান। কিন্ডারগার্টেন সংক্ষেপে বলা হয় কেজি। আমাদের যে কেজি স্কুলগুলো যেখানে আমরা বাচ্চাদের এখন পড়াতে খুব আগ্রহী, এই কেজি শিক্ষা পদ্ধতি অর্থাৎ কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি এর প্রবক্তা হলেন ফ্রেডরিক ফ্রয়েবেল। ইনি ছিলেন জার্মানির একজন শিক্ষাবিদ। তো ফ্রয়েবেলের এই শিক্ষা পদ্ধতিটা খুবই উন্নত একটা শিক্ষা পদ্ধতি। এখানে বলা হচ্ছে যে শিশু পুরো প্রাকৃতিকভাবে শিখবে, যা শিখবে শিশু প্রাকৃতিকভাবে শিখবে। শিশুকে কোনো রকম জোর করে, তার উপর চাপ সৃষ্টি করে কিংবা নাম্বারিং করেও তাকে শেখানো যাবে না। ওখানে নম্বর বিষয়টাকে খুবই হালকা করে দেওয়া হয়েছে, দেখা হয়েছে যে শিশুকে আপনি নাম্বারিং করবেন, অর্থাৎ শিশুর মধ্যে একটা প্রেশার থাকবে যে আমাকে মুখস্থ করে আমাকে বেশি নাম্বার পেতে হবে, কিংবা আমার থেকে কেউ বেশি নাম্বার পেয়েছে, আমার তাকে ওভারকাম করতে হবে, তার সাথে আমার প্রতিযোগিতা করতে হবে, আমাকে মুখস্থ করতে হবে বেশি করে। এই সবগুলোর বিরোধী একেবারে শিক্ষা পদ্ধতি। এখানে বলা হচ্ছে শিশু প্রাকৃতিকভাবে শিখবে, শিশু যেটা ভালো লাগে শিশু সেটাই শিখবে, তাকে জোর করে কিছু শেখানো যাবে না। এখানে মানে একদম প্রাথমিক যে শিক্ষাটা, সেখানে বলা হচ্ছে শিশু পুতুল, খেলনা এগুলো নিয়ে খেলা করবে, শিশু খেলার সামগ্রী নিয়ে খেলা করবে, এখান থেকে তার শিক্ষা শুরু। তারপরে দ্বিতীয় স্টেপে গিয়ে সেখানে বলেছে বিভিন্ন রকম ছবি দেখে শিশু শিক্ষা গ্রহণ করবে। শিশুর যে ছবিটা ভালো লাগে ছবির মাধ্যমে তাকে শেখাতে হবে। তারপরে সে নিজে ছবি আঁকতে উদ্বুদ্ধ হবে, তার যদি আঁকতে ভালো লাগে। যে শিশু যেমনটা ভালোবাসে তাকে ঠিক তেমনভাবে শিক্ষা দান করতে হবে। এখানে আরেকটু বড় হয়ে যে শিক্ষা পদ্ধতিটা, সেখানে বলা হচ্ছে শিশু কবিতার মাধ্যমে, কবিতা শিশুরা সবসময় ভালোবাসে, কবিতা, নাচ, গান, এইভাবে বিনোদনের মাধ্যমে শিশুরা শিক্ষা গ্রহণ করবে। এইভাবে তাকে প্রাকৃতিকভাবে তাকে শিক্ষা দেওয়া হবে। এখন যে কেজি স্কুলগুলোতে যে শিক্ষা পদ্ধতিটা আছে, এখানে মানে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির 10% মতো ফলো করা হয়। এখানে খুব বেশি হলে 10%, 20% নয়, 10% মতো ফলো করা হয়। এইটা আর কি, এই হলো কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি। এখানে দেখুন কত উন্নত শিক্ষা পদ্ধতি। এর পর আরেকটা যে শিক্ষা পদ্ধতি আছে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি। এটা হলো ডক্টর মারিয়া মন্তেশ্বরী বা মাউন্ট মন্তেশ্বরী বলা হয়। উনি হলেন ইতালির একজন শিক্ষাবিদ। উনার এই শিক্ষা পদ্ধতিটা এটা আরো উন্নত, অনেক উন্নত চিন্তা ভাবনা এখানে শিক্ষা পদ্ধতিটা। এখানে বলা হচ্ছে যে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে বলা হচ্ছে যে এখানে স্কুলের অভিভাবক হলো শিক্ষক। এখানে শিক্ষক আর কি শিশুকে পথ প্রদর্শক ঠিকই, কিন্তু এখানে শিক্ষা মানে শিক্ষক কেন্দ্রিক। কিন্তু মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতিতে বলা হচ্ছে যে স্কুল প্রতিষ্ঠানটা শিশুর, এখানে শিক্ষক জাস্ট পথপ্রদর্শক। সে শিশুকে শুধুই গাইডলাইন দেবে, শিশুকে শুধু শিশু যেটা চায় সেটা শিক্ষক তাকে হেল্প করবে, শিক্ষক তাকে জাস্ট বুঝিয়ে দেবে, এতটুকুই। এখানে পুরোপুরি শিশুরই এই শিক্ষা প্রতিষ্ঠান, শিশু একেবারে প্রাকৃতিকভাবে, একেবারে ন্যাচারালভাবে শিখবে। দেখুন কি উন্নত শিক্ষা পদ্ধতি, কত দার্শনিক শিক্ষা পদ্ধতি পৃথিবীতে এসে গেছে। আসলে আমাদের দেশে এইসব শিক্ষা পদ্ধতিগুলো এখনো এতটা ফলো করার মতো, আমরা সেই প্রাকৃতিক পরিবেশে বড় হইনি। আমাদের জন্য শিক্ষা পদ্ধতিটা কতটা ফলপ্রসূ আমি জানি না। তবে কথা হচ্ছে যে একদিন শিক্ষা পদ্ধতিটা কি ছিল, সেই টোলে বসে, মক্তবে বসে, সেই এখানে যে পণ্ডিত মশাই ছিল, পণ্ডিত মশাইয়ের হাতে লম্বা বেত থাকতো, সে বেত্রাঘাত করে শিশুকে শেখাতো। আমাদের ছোটবেলায় আমরা যে একটা বানান যদি না পেরেছি তো শিক্ষকের কাছে কি জোর মার খেতে হয়েছে। আগের দিনে তো আরো কড়া ছিল, আমরা শুনেছি সেই আমাদের বাবাদের আমলে, তারও আগে। সেই শিশু যদি আমাদের ছোটবেলায় আমরা দেখেছি কম বেশি, যদি ভালো পড়া না পারত একটা শিশু, তাকে সেই টানা রোদে হাতের ইট দিয়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো, কান ধরে দাঁড়ানো, বেত্রাঘাত তো আমরা অনেকেই দেখেছি। এভাবে শিশুকে কি চরম টর্চারিং করা হতো।
যে এখন শিক্ষা পদ্ধতি শিশু যেভাবে চাইবে সেইভাবে শিক্ষা পদ্ধতি, শিক্ষক শুধু তার একটা গাইডলাইন, শিক্ষক শুধু তার পথপ্রদর্শক, শিক্ষক শুধু তার একটা হেল্পিং হ্যান্ড। এইভাবে ন্যাচারাল শিক্ষা পদ্ধতি এসে গেছে। আসলে দার্শনিক পদ্ধতিগুলো অনেক অন্যরকম। এখানে আমাদের সাধারণ চিন্তা ভাবনা থেকে সেটা অনেক আলাদা। তো একটা জিনিস আমি এখানে উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করছি। ধরুন আমাদের সময় যদি বলি, আমরা মাধ্যমিক পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে আমরা কমপক্ষে 10টা রচনা মুখস্থ করতাম। আচ্ছা, 10টা রচনা যে স্টুডেন্ট মুখস্থ করে পরীক্ষার পরে সে ভুলে যায়, আর তো তার ওটা প্রয়োজন নেই। 10টা রচনা মুখস্থ করে সে সবাই ভুলে গেল পরীক্ষার পরে। তা লাভটা কি হলো? আমি 10টা রচনা মুখস্থ করে এবার যদি আমাকে নিজে থেকে একটা রচনা লিখতে দেওয়া হয়, একজনকে যদি বলা হয় তুমি নিজে থেকে এই বিষয়ে 2টো লাইন লেখো, একটা রচনা তুমি নিজে থেকে লেখো 2টো লাইন, সে লিখতে পারবে না। 10টা রচনা মুখস্থ করে আমার কি শিক্ষা হয়েছে? আমি তো সবই ভুলে গেছি। তাহলে এই মুখস্থ বিদ্যা দিয়ে তো কোনো শিক্ষা হয় না। শিশু নিজে থেকে লিখতে শিখবে, নিজে থেকে তৈরি করতে শিখবে, সে প্রাকৃতিক জিনিসগুলো নিজে থেকে বর্ণনা করতে শিখবে। শিক্ষা পদ্ধতিটা যদি এরকম হয় তাহলে এটাই উন্নত শিক্ষা পদ্ধতি, এটাই সঠিক শিক্ষা পদ্ধতি। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।